প্রশ্ন 16 দেখাও যে এখানে কিন্তু দুইটা প্রমাণ আছে। প্রথম প্রমাণটা হচ্ছে আর্গুমেন্ট z1 ইন্টু z2 ইকুয়াল আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। দ্বিতীয়টা যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে আর্গুমেন্ট z1 ডিভাইডেড বাই z2 ইকুয়াল আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করি। এইখানে z1 এবং z2 দুইটা আলাদা জটিল সংখ্যা, একটা হচ্ছে z1 জটিল সংখ্যা আর একটা হচ্ছে z2 জটিল সংখ্যা। তাহলে প্রথম যেটা আমার প্রমাণ করতে বলছে সেখানে বলা আছে z1 ইন্টু z2, তার মানে এই দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট, গুণফলের কি আর্গুমেন্ট, আর্গুমেন্ট z1 ইন্টু z2 সমান এই যে দুইটা জটিল সংখ্যার আলাদা আলাদা আর্গুমেন্টের যোগফলের কি সমান, অর্থাৎ আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। আশা করি প্রথম প্রশ্নটা ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্নে বলা আছে এই দুইটা জটিল সংখ্যাকে আমরা যদি ভাগ করি তাহলে z1 ডিভাইডেড বাই কি আসবে, z2 আসবে। এই ভাগ করার ফলে যে জটিল সংখ্যাটা পাবো তার আর্গুমেন্টটা কার সমান হবে, এই দুইটা জটিল সংখ্যার আলাদা আর্গুমেন্ট বের করে তার বিয়োগফলের সমান হবে কি আর্গুমেন্ট z1 ডিভাইডেড বাই z2। এইটা হচ্ছে আমার দ্বিতীয় প্রমাণ। আশা করি প্রশ্ন দুইটা ক্লিয়ার। এখন আমরা এই যে দুইটা প্রমাণ, এই দুইটা প্রমাণের আমরা সলিউশন দেখব। সলিউশন ধরি z1 সমান r1 ইন্টু কস থিটা 1 প্লাস i সাইন থিটা 1 এবং z2 সমান কি r2 কস থিটা 2 প্লাস i সাইন থিটা 2। তাহলে এখানে r1টা কি, এখানে r1টা কিন্তু z1 এর মডুলাস, আর থিটা 1টা কি, থিটা 1টা কিন্তু মূলত এই যে z1 জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। তাহলে এইখানে z1টা যে আমরা যে আকারে লিখেছি এই আকারটাকে কি বলা হয়, এই আকারটাকে বলা হয় পোলার আকার। আসলে জটিল সংখ্যার যে ইকুয়েশনটা আমরা পরিচিত বেশি সেটা হচ্ছে z সমান x প্লাস iy, z সমান কি x প্লাস iy। এই যে আকারটা, এই আকারটাকে বলা হয় কার্তেশীয় আকার। কি আকার, কার্তেশীয় আকার। আর আমরা এখানে যে আকারটা লিখেছি এটাকে বলা হয় পোলার আকার। তাহলে z সমান r ইন্টু কস থিটা প্লাস i সাইন থিটা। তাহলে এখানে যেহেতু আমার জটিল সংখ্যা দুইটা, সেই ক্ষেত্রে z1টা আমরা কি লিখতে পারি কার্তেশীয় আকারে x1 প্লাস iy1, আর পোলার আকারটা কি লিখতে পারি z1 সমান r1 ইন্টু কস থিটা 1 প্লাস i সাইন থিটা 1। এখন এইখানে যদি z2 আমরা লিখলাম তাহলে কার্তেশীয় আকার কি লিখতে পারতাম, z2 সমান x2 প্লাস i y2, এটা হচ্ছে আমার কার্তেশীয় আকার। আর পোলার আকার কি হতো z2 সমান r2 cos থিটা 2 প্লাস i সাইন থিটা 2। তাহলে দেখুন এই z1 এবং z2 কিন্তু আমার পোলার আকারের জটিল সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে এই r1টা কি, r1টা হচ্ছে মডুলাস, কার মডুলাস, এই যে z1 এর মডুলাস, এবং থিটা 1টা কি, থিটা 1টা কিন্তু এই যে z1 এর আর্গুমেন্ট। আবার এইখানে r2টা কি, r2টা হচ্ছে z2, অর্থাৎ এই যে জটিল সংখ্যা z2 জটিল সংখ্যা এটার মডুলাস, আর থিটা 2টা হচ্ছে কি z2 এর আর্গুমেন্ট। আশা করি ক্লিয়ার। তো এই জিনিসটা আমরা দুইটা জটিল সংখ্যার পোলার আকার ধরে নিয়েছি, z1 সমান এটা এবং z2 সমান এটা। তাহলে এখানে দেখুন পরবর্তীতে কিন্তু আমরা ডিফাইন করেছি যেহেতু আমার এই জিনিসটা লাগবে, তাহলে এখানে এই যে z1 এর আর্গুমেন্ট করতো থিটা 1, সুতরাং আমরা বলতে পারি আর্গুমেন্ট z1 সমান থিটা 1। আর আর্গুমেন্ট z2 সমান কি, z2 সমান হচ্ছে এই যে আর্গুমেন্ট হচ্ছে থিটা 2, z2 এর আর্গুমেন্ট কত থিটা 2। তাহলে এখন আমার কার আর্গুমেন্ট বের করতে হবে, z1 ইন্টু z2 এর আর্গুমেন্ট। তাহলে আমি কিন্তু দুইটা ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে z1 এর ইকুয়েশন আর একটা হচ্ছে z2 এর ইকুয়েশন পোলার আকারে। তাহলে আমি z1 এবং z2 এর আর্গুমেন্ট যদি বের করতে চাই তাহলে প্রথমে আমার z1 এবং z2 কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে খেয়াল করুন z1 ইন্টু কি z2, তাহলে z1 এর মান কত, z1 এর মান হচ্ছে r1 ইন্টু কস থিটা 1 প্লাস i সাইন থিটা 1 ইন্টু
জেড টুর মান কত? জেড টুর মান R2 ইন্টু কস থিটা 2 প্লাস I সাইন থিটা 2। তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখুন R1 ইন্টু কি R2, এখন কস থিটা 1 দ্বারা এই দুটাকে গুণ করে দিই আগে, তাহলে কি হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট কস থিটা 1 ইন্টু কস থিটা 2, তারপরে কস থিটা 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে প্লাস I কস থিটা 1 ইন্টু সাইন থিটা 2, তারপরে প্লাস এখন আমরা গুণ করব এই I সাইন থিটা 1 দ্বারা এই দুটাকে, তাহলে I সাইন থিটা 1 ইন্টু কস থিটা 2, তারপরে প্লাস এখন দেখুন এই I সাইন থিটা 1 দ্বারা যদি প্লাস I সাইন থিটা 2 কে গুণ করি তাহলে I ইন্টু I মানে কি I স্কোয়ার, তাহলে প্লাস I স্কোয়ার ইন্টু সাইন থিটা 1 ইন্টু সাইন থিটা 2। তাহলে গুণ করার ফলে কিন্তু আমার এই যে ইকুয়েশনটা বা এই রাশি এই পদগুলো নিয়ে যে রাশিটা তৈরি হবে সেই রাশিটা আসবে। তাহলে দেখুন এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে R1 ইন্টু R2 সেকেন্ড ব্র্যাকেট, এখন এই যে I স্কোয়ারের মান কত -1, তাহলে I স্কোয়ারের মান যদি -1 হয় তাহলে -1 এটার সাথে গুণ করলে কি হবে এই যে প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা 1 ইন্টু সাইন থিটা 2 হয়ে যাবে। তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারি, তাহলে এই পদটাকে আমরা আগে লিখে নেই কস থিটা 1 ইন্টু কস থিটা 2, তারপরে I স্কোয়ারের আমরা মান বসাবো -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা 1 ইন্টু সাইন থিটা 2, তো তারপরে প্লাস এখন এখানে I সম্বলিত কিন্তু দুইটা পদ, একটা হচ্ছে I কস থিটা 1 ইন্টু সাইন থিটা 2 আর একটা হচ্ছে প্লাস I সাইন থিটা 1 কস থিটা 2। তাহলে এইখান থেকে আমরা আইটা কমন নিব, তাহলে আইটা কমন নিলে আমার কি থাকবে কস থিটা 1 ইন্টু সাইন থিটা 2, তারপরে প্লাস সাইন থিটা 1 ইন্টু কস থিটা 2। তাহলে এই Z1 এবং Z2 গুণ করার পরে আমরা কিন্তু এই যে এই লাইনটা পেয়েছি, এই লাইনটা পেয়েছি, এইটাই কিন্তু আমার এখানে এই যে এখানে এই গুণাকারে লেখার পরে আমরা কিন্তু এটা ডিরেক্ট দেখিয়ে দিয়েছি, অর্থাৎ R1 ইন্টু R2 কস থিটা 1 ইন্টু কস থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2 প্লাস I সাইন থিটা 1 কস থিটা 2 প্লাস কস থিটা 1 ইন্টু সাইন থিটা 2। তো তাহলে Z1 ইন্টু Z2 সমান কি R1 ইন্টু R2। এখন এইটুকু কিন্তু আমাদের একটা সূত্রে যায়, কি সূত্র? ত্রিকোণমিতির একটা সূত্র আছে cos A cos B মাইনাস সাইন A সাইন B। তাহলে A বলতে এখানে থিটা 1 আর B বলতে কি থিটা 2, তাহলে সূত্রটা কি cos অফ A প্লাস B, cos অফ কি A প্লাস B, তারপরে এই যে এখানে প্লাস আছে সেই প্লাসটা I ইন্টু এটাও একটা সূত্রে যায় ত্রিকোণমিতি সাইন A cos B প্লাস cos A সাইন B, A বলতে থিটা 1 B বলতে থিটা 2, এইটার সূত্র কি সাইন অফ A প্লাস B। তো তাহলে দেখুন এইখানে কিন্তু Z1 এবং Z2 গুণ করার পরে আমাদের পোলার আকারের ইকুয়েশনটা কিভাবে আসছে এই যেটা, তাহলে এইটা আসছে, তাহলে এইখানে Z1 এবং Z2 এর মডুলাসটা কি R1 ইন্টু R2 আর এখানে আর্গুমেন্টটা কি থিটা 1 প্লাস থিটা 2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি আর্গুমেন্ট Z1 ইন্টু Z2 এর আর্গুমেন্ট কত Z1 ইন্টু Z2 এর আর্গুমেন্ট থিটা 1 প্লাস থিটা 2। তাহলে এটা কোনটার আঙ্গিকে লিখলাম এই যে কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম Z1 এর আর্গুমেন্ট কত এই যে অনুপাতের সাথে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাই হচ্ছে তার আর্গুমেন্ট থিটা 1। এখানে যেহেতু আমরা Z1 আর Z2 এর পোলার আকার এটা পেয়েছি তাহলে অনুপাতের সাথে কোন অ্যাঙ্গেলটা আছে থিটা 1 প্লাস থিটা 2, সুতরাং এই জন্য আর্গুমেন্ট Z1 ইন্টু Z2 এর অর্থাৎ Z1 এবং Z2 এর আর্গুমেন্ট হচ্ছে কি থিটা 1 প্লাস থিটা 2। সুতরাং আর্গুমেন্ট Z1 ইন্টু Z2 ইকুয়াল থিটা 1, তাহলে থিটা 1 মানে কি আর্গুমেন্ট Z1 প্লাস থিটা 2 মানে কি আর্গুমেন্ট
Z2। তাহলে এটাই কিন্তু আমার ফার্স্ট প্রমাণটা ছিল, প্রমাণিত হলো বা দেখানো হলো। এরপরে আমাদের দ্বিতীয় প্রমাণের জন্য Z1 এবং Z2কে কি করতে হবে, ভাগ করতে হবে। কেননা প্রমাণে কিন্তু আমার কি ছিল, এভাবে ছিল টার্মটা, যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করতে বলছে এভাবে, আর্গুমেন্ট Z1 ডিভাইডেড বাই Z2 ইকুয়াল আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। তাহলে একটু খেয়াল করি আমরা, এখানে আর্গুমেন্টটা যার বের করতে বলছে সেটা কি Z1 ডিভাইডেড বাই Z2। তাহলে আমার ফার্স্টে দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে Z1 ডিভাইডেড বাই Z2টা আগে বের করে নিতে হবে। তাহলে দেখুন দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে আবার Z1 ডিভাইডেড বাই Z2 ইকুয়াল, তাহলে Z1 এর মান আমরা কত ধরেছি পোলার আকারে, R1 ইন্টু cos θ1 প্লাস I sin θ1, আর Z2 এর মান কত ছিল সেটা বসিয়ে দিলাম, R2 ইন্টু cos θ2 প্লাস I sin θ2। তারপরে বা Z1 ডিভাইডেড বাই Z2 ইকুয়াল R1 cos θ1 প্লাস I sin θ1 ডিভাইডেড বাই R2 cos θ2 প্লাস I sin θ2। এরপরে আমরা যে কাজটা করেছি, তাহলে এই যে দুইটা পদ, লবে একটা পদ এবং হরে একটা পদ লিখেছি, এটা কোথা থেকে আসলো, এটা আমাদের নিতে হবে এইখানে হরে যে পদটা থাকবে সেই পদের অনুবন্ধী পদ দ্বারা আমাদের কি করতে হবে, লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে এইখানে একটু খেয়াল করি আমরা, cos θ2 প্লাস I sin θ2, তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কি, অনুবন্ধী জটিল সংখ্যা কিন্তু cos θ2 মাইনাস I sin θ2। তাহলে দেখুন আমরা কিন্তু সেই জিনিসটাই করেছি, অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা এটাকে আমরা কি করেছি, গুণ করেছি লব এবং হরকে। তাহলে cos θ2 মাইনাস I sin θ2, এখানে হরেও লিখেছি কি cos θ2 মাইনাস I sin θ2। তো তারপরে R1 ডিভাইডেড বাই R2 ইন্টু, এখন এই cos θ1 দ্বারা এই দুটাকে গুণ প্লাস I sin θ1 দ্বারা এই দুটাকে গুণ। তাহলে cos θ1 দ্বারা cos θ2কে গুণ করলে কি হবে, cos θ1 ইন্টু cos θ2, তারপরে প্লাস, এইখানে কিন্তু আমরা ডিরেক্ট চিন্তা করেছি, আসলে এই গুণটা আমরা কিন্তু ডিরেক্ট চিন্তা করেছি, এখানে দুইটা বা তিনটা লাইন স্কিপ করা হয়েছে, সেই স্কিপকৃত লাইনটা আমি একটু করে দিচ্ছি। তাহলে দেখুন আমার কি ছিল, cos θ1 প্লাস I sin θ1 ইন্টু cos θ2 মাইনাস I sin θ2। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখুন, cos θ1 cos θ2, তারপরে cos θ1 দ্বারা দ্বিতীয়টাকে গুণ করলে কি হবে, মাইনাস I cos θ1 ইন্টু sin θ2, তারপরে সেকেন্ডটা দিয়ে অর্থাৎ I sin θ1 দ্বারা এই দুটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমটা হবে প্লাস I sin θ1 cos θ2, তারপরে প্লাজে মাইনাসে মাইনাস I ইন্টু I মানে কি I স্কোয়ার sin θ1 ইন্টু sin θ2। তাহলে এই I স্কোয়ার মানে কি, I স্কোয়ার মানে -1, তাহলে এটার সাথে যদি -1 গুণ করি তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু দুইটা পদ হচ্ছে I ব্যতীত অর্থাৎ I বিহীন, আর দুইটা পদ কিন্তু I সম্বলিত অর্থাৎ যার সাথে যে দুইটা পদের সাথে I আছে। তাহলে যে পদের দুইটার সাথে I নেই সেই দুইটা পদ আমরা পাশাপাশি লিখব। তাহলে cos θ1 cos θ2, তাহলে এইখানে I স্কোয়ার মান বসালে কি হবে, প্লাস sin θ1 sin θ2, তাহলে cos θ1 প্লাস, দেখুন আমরা একটু লিখে দেই, cos θ1 ইন্টু cos θ2, তারপরে এই যে এই পদটা লিখব, যেহেতু এখানে I স্কোয়ার মান বসালে প্লাস হয়ে যাবে, প্লাস sin θ1 ইন্টু sin θ2। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে আমরা এই যে এইখানে হচ্ছে প্লাস আইটা কমন নিব, তাহলে কি হবে sin θ1 cos θ2 মাইনাস cos θ1 ইন্টু sin θ2। এই জিনিসটা অর্থাৎ এই টার্মটাকে কিন্তু আমরা এইখানে গুণ আকারে দেখিয়ে আমরা কিন্তু ডিরেক্ট এই টার্মটা লিখে দিয়েছি, ঠিক আছে। এইখানে আমরা দুইটা লাইন স্কিপ করেছি, আর নিচে যেটা হয়েছে সেটা হচ্ছে cos θ প্লাস I sin θ2
অর্থাৎ cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু ইন্টু cos থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। তাহলে এইটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে cos থিটা টুকে এ স্কোয়ার করলে কি হয়? cos স্কোয়ার থিটা টু, তারপরে মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে? একটু আমরা স্কোয়ার করে দিই। এটাকে স্কোয়ার করলে আই সাইন থিটা টুকে যদি আমরা স্কোয়ার করি, আই সাইন থিটা টু, এটাকে স্কোয়ার করলে কি হবে? এটাকে স্কোয়ার করলে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু হবে। তাহলে আই স্কোয়ার মান কত? -1। আর তো -1 যদি সাইন স্কোয়ার থিটা টু এর সাথে গুণ করি তাহলে কি হবে? মাইনাস সাইন স্কোয়ার থিটা টু। তাহলে এই মাইনাসের জন্য সূত্রের যে মাইনাসটা আসবে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এই লাইনগুলো কিন্তু আমরা একটু স্কিপ করে ডিরেক্ট লিখেছি, কারণ এত বিস্তারিত করতে গেলে সময়ের অনেক দরকার হবে, এত টাইম পরীক্ষায় পাওয়া যায় না। এরপরে বা Z1 ডিভাইডেড বাই Z2 ইকুয়াল R1 ডিভাইডেড বাই R2। এখন দেখুন এইখানে cos থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2, এটাকে সূত্রে নেওয়া যায়। সূত্রটা কি? আমরা থিটা 1 কে ধরবো, থিটা 2 কে বি ধরবো। তাহলে cos A cos B প্লাস সাইন A সাইন B, সূত্র হচ্ছে cos অফ A মাইনাস B প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2, অর্থাৎ সাইন A cos B মাইনাস cos A সাইন B সাইন অফ A মাইনাস B। আর সাথে এখানে যেহেতু আই আছে, আই থাকবে। আর এইখানে দেখুন cos স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2, অর্থাৎ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি আমরা? 1। সেই 1টা এখানে লিখে দিলাম। তো তার মানে Z1 ডিভাইডেড বাই Z2 সমান R1 ডিভাইডেড বাই R2। আর এইখানে হরে 1 আসছে, সুতরাং 1 লেখার দরকার নেই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি cos থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 মাইনাস থিটা 2। এখন দেখুন আমরা Z1 ডিভাইডেড বাই Z2 ভাগ করে আমরা যে পোলার আকারের জটিল সংখ্যাটা পেয়েছি, এই যে এই জটিল সংখ্যাটা পেয়েছি, সেক্ষেত্রে দেখা গেল যে Z1 ডিভাইডেড বাই Z2 এর মডুলাস হচ্ছে R1 ডিভাইডেড বাই R2, আর আর্গুমেন্ট হচ্ছে কি? থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে দেখুন আমরা কি লিখতে পারি? তাহলে আর্গুমেন্ট Z1 ডিভাইডেড বাই Z2 সমান থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে আর্গুমেন্ট Z1 ডিভাইডেড বাই কি? আর্গুমেন্ট Z1 ডিভাইডেড বাই Z2 সমান, এখন থিটা 1 মানে কি? আর্গুমেন্ট Z1 মাইনাস থিটা 2 মানে কি? আর্গুমেন্ট Z2। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত বা দেখানো হলো। আশা করি প্রশ্ন 16 ক্লিয়ার।